আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একদম সহজে অনেক বেশি মজা করে কিভাবে চিকেন স্প্রিং রোল তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। রোজার ইফতারে এরকম মজাদার ক্রিস্পি চিকেন রোল যদি হয়, আমার মনে হয় আর কিছুই লাগবে না। এটা শুধু রমজানের ইফতারে না, বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তায় অথবা মেহমান আপ্যায়নে সবচেয়ে সহজ ও ভীষণ মজাদার একটা স্ন্যাক্স আইটেম। আশা করছি আজকের এই ক্রিসপি স্প্রিং রোলটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি মূল রেসিপিটা। চিকেন স্প্রিং রোল তৈরি করার জন্য ফার্স্টে কিন্তু আমি সবচেয়ে সহজ ও ভীষণ মজাদার একটা পুর তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা প্যানে প্রায় 1/3 কাপের মতো তেল দিয়েছি। রেগুলার রান্না করা যে সয়াবিন তেলটা, ওইটাই দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এই পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভাজবো না, পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নিব। ঠিক এই পর্যায়ে আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি। এই পেঁয়াজটাকে ব্রাউন কালার করা যাবে না অথবা বেরেস্তার কালার করা যাবে না। ঠিক এই পর্যায়ে এখানে আদা রসুন বাটা ইউজ করতে হবে। আমি 1 চামচ আদা বাটা সাথে 1 চামচ রসুন বাটা দিয়েছি। এখন এটাকে কিছুক্ষণ ভেজে নিব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত। এখানে ফার্স্টে কিছু সবজি অ্যাড করছি। আমি এখানে বাঁধাকপি আর গাজর অ্যাড করছি। আমি এখানে 1 কাপ গাজর, হাফ কাপ দিয়েছি বাঁধাকপি কুচি। এখন সবগুলোকে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি এখানে 1 কাপ দিয়েছি চিকেনটাকে আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর এভাবে ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে চিকেনটা ঠিক এভাবে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটাকে কিমা করে বা পেস্ট করেও নিয়ে নিতে পারেন। যদি এইভাবে চিকেনটাকে রেডি করে নেন, একদম সময়টা কম লাগবে। এখন এখানে কিছু মশলা অ্যাড করছি। লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়েছি, চাট মশলা দিয়েছি। কতটুকু পরিমাণে দিয়েছি এটা স্ক্রিনে আমি দিয়ে দিব। আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। এখন সবগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নিব, চুলা আঁচটাকে লো করে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আমি এটাকে জাল করে আগে থেকে ঘন করে নিয়েছিলাম। এই পুরটা হতে একদমই সময় লাগে না, চিকেনটা সিদ্ধ করা আর গাজর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি গ্রেট করে দিয়েছি। 4-5 মিনিট রান্না করার পর আমি এখানে অ্যাড করছি কর্নফ্লাওয়ার। আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/3 কাপ পানির মধ্যে গুলিয়ে নিয়েছিলাম। এই মিশ্রণটা দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া দিতে হবে। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ক্রিমি একটা টেক্সচার আসবে আর এই রোলটা খেতে অনেক বেশি মজা লাগবে। আর শেষে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, একটু বড় বড় করে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, আমি আমার পছন্দ মতো এখানে অ্যাড করেছি। কিছুক্ষণ নেড়ে এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আজকের এই স্প্রিং রোল গুলো বানানোর জন্য আমি এখানে নিয়েছি বাজারে কেনা যে স্প্রিং রোল বা সমোসা শীট আছে ওইটা। আমি কিন্তু অলরেডি একটা রেসিপি আপলোড করেছি যেখানে আমি ঘরে এই শীটগুলো তৈরি করেছি এবং এই শীটগুলো দিয়ে একদম হোটেল স্টাইলে সমোসা রেসিপি শেয়ার করেছি। সাথে একটা লিকুইড ডো তৈরি করে ওইটা দিয়ে কিন্তু আমি স্প্রিং রোলের শীট বানিয়েছি পানির ভাপে। এখানে আমি একটা আটা বানিয়ে নিয়েছি। এটা 2 টেবিল চামচ ময়দার মধ্যে অল্প একটু পানি দিয়ে ঘন একটা আটা বানিয়ে নিয়েছি। স্প্রিং রোল গুলা বানানো খুবই সহজ, যে কেউ বানাতে পারবেন। আমি ভিতরে পুরোটা একটু কম করে দিয়েছি কারণ আমি একটু চিকন করে বানানোর চেষ্টা করছি। যদি আপনারা একটু মোটা সাইজ করে বানাতে চান, পুরের পরিমাণটা বেশি করে দিবেন। তো আপনারা দেখেন কিভাবে এভাবে একটা সাইড আমি রাউন্ড করে নিচ্ছি আর এই সাইড গুলোতে একটু আটা লাগিয়ে নিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর মতো কোনো কিছু না, আপনারা দেখে বুঝে নেবেন। আর অবশ্যই কিন্তু আটাটা লাগিয়ে নেবেন। সাইড গুলোতে যদি আটাটা না লাগান তাহলে ফ্রাই করার সময় কিন্তু ভিতরের পুরটা বের হয়ে যাবে। এগুলো বলে বোঝানোর মতো না, আপনারা অবশ্যই দেখে বুঝে নেবেন। তো দেখেন একটা শীট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি আরেকটা ভাঁজ দেখিয়ে দিচ্ছি। এখন যে ভাঁজটা দেখাচ্ছি ওটি কিন্তু আরো বেশি সহজ। যেহেতু রমজান মাস, অন্য যে কোনো মাসের তুলনায় আমরা এই মাসে একটু ব্যস্ত থাকি, যার জন্য আমি এই শীটগুলো ব্যবহার করেছি আজকে। তবে আমি কিন্তু অলরেডি চ্যানেলে আবারও বলছি আপলোড করেছি একদম সহজভাবে কিভাবে স্প্রিং রোলের শীট তৈরি করবেন। একটা আমি পানির ভাপে কিভাবে তৈরি করে ওইটাও শেয়ার করেছি, লিকুইড ব্যাটার তৈরি করে। আবার আরেকটা ঠিক এইগুলার মতো হবে, মানে বাজারে কেনা শীটের মতোই হবে। আমি দুইভাবেই শেয়ার করেছি, অবশ্যই রেসিপিটা দেখে আসবেন। বলতে বলতে অনেকগুলো আমি স্প্রিং রোল বানিয়ে নিয়েছি। এখন এগুলা ফ্রাই করে নিব। এই পর্যায়ে এগুলাকে জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন। 2 থেকে 3 মাস অনায়াসে খেয়ে নিতে পারবেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে পর্যাপ্ত তেল আমি গরম করে নিয়েছি। একদম গরম করে চুলাটাকে মিডিয়াম করে দিয়েছি।
একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি আর একটু সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নেব। উপরের কালারটা একদম গোল্ডেন ব্রাউন কালার আসবে। এগুলো হতে আসলে বেশি একটা সময় লাগে না। এই শীটগুলো অনেক পরিমাণে পাতলা থাকে, যার কারণে একদম কম সময়ে হয়ে যায়। আচ্ছা, আমি কিন্তু স্প্রিং রোল গুলোকে একদম ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দিতে ভুলবেন না। তো দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন তেল ঝরিয়ে এগুলাকে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, এত পরিমাণে সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজার। অনেকেই অনেক রকম ভাবে এটার পুরটা তৈরি করে, আমি একদম সহজ ভাবে তৈরি করে দেখিয়েছি। আজকের এই স্প্রিং রোল গুলো কতটা ক্রিস্পি হয়েছে এটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা আসলে বলে বোঝানোর মতো না। শুধু রমজানে না, যে কোনো সময়ের জন্য বেস্ট একটা স্ন্যাক্স আইটেম শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।